এই মাসে নবীজি কেন বেশি রোজা রাখতেন এটার একটা বড় কারণ আছে। সাহাবীর নাম হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু শাবান মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো আপনাকে এই পরিমাণ রোজা রাখতে দেখি না, কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কারণ বলছেন। এক নম্বর, নবীজি বলেন যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবা ওয়া রমাদান। আমি এই মাসে, এই শাবান মাসে রোজা রাখি বেশি, কারণ হলো এই মাসটা হলো রজব এবং রমজানের মাঝখানের একটা মাস। রজব এবং রমজানের মাঝখানে, রজবের পরের আর রমজানের আগে। এই মাসটাতে অধিকাংশ মানুষ উদাসীন হয়ে যায়। এত গুরুত্ব, এত ফজিলত আছে, তারপরও মানুষ উদাসীন হয়ে যায়। এ কারণে আমি অনেক বেশি রোজা রাখি, মানুষ যেন মনে করে এই শাবান মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি, এজন্য আমি এই মাসে রোজা রাখি। দুই নম্বর কারণ, নবীজি হযরতে উসামা ইবনে যায়েদকে বলতেছেন, হে উসামা, আমি শাবান মাসে কেন বেশি রোজা রাখি? কারণ হলো ওয়াহুয়া শাহরুন, এটা এমন একটা মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসটা হলো এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে সমস্ত মানুষের আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছানো হয়। এবার নবীজি হযরতে উসামা ইবনে যায়েদকে বলতেছেন, হে উসামা, ফাআনা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। হে উসামা, আমি চাই, আমি এটা মনে প্রাণে চাই, আমি নবী মুহাম্মদের আমলনামাগুলো যেন আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছানো হয় আমি নবী মুহাম্মদ ওই সময়টাতে যেন রোজাদার। সুবহানাল্লাহ। নবীজি বুঝাইতে চাইতেছেন আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে পৌঁছানো হয়। বলেন তো, নবীজির কোনো গুনাহ আছে নাকি? নবীজির কোনো অপরাধ নাই, গুনাহ নাই, নবীজি মাসুম। এরপর নবীজি এটা চাইতেছেন যে আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে পৌঁছানো হয় এমন অবস্থায় যে আমি নবী মুহাম্মদ রোজাদার, রোজা রাখা অবস্থায় আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে পৌঁছানো হয়। নবীজি এমন একজন নবী যিনি সমস্ত নবীদের সর্দার, আল্লাহর পরে যার সম্মান, যার কোনো অপরাধ নাই, পিছনের কোনো গুনাহ নাই, আগে পরের কোনো গুনাহ নাই। নবীজি এটা চাইতেছেন যে আমি শাবান মাসে রোজা কেন বেশি রাখি? হে ওসামা, আমি চাই যে আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে পৌঁছানো হয় এমন অবস্থায় যেই সময়টাতে আমি নবী মুহাম্মদ রোজাদার। হযরত আয়েশা নবীজির ব্যাপারে বলতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি আমল করতেন, এত বেশি ইবাদত করতেন। হযরত আয়েশা তিনি বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামাহ। হযরত আয়েশা তিনি বলেন, নবীজি রাতে এই পরিমাণে ইবাদত করতেন, এই পরিমাণ নামাজ আদায় করতেন, এত দীর্ঘ সময় সিজদা করতেন, এত দীর্ঘ পরিমাণ তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। হযরত আয়েশা বলেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, যেন মনে হয় যে নবীজির দুইটা পা ইবাদতের কারণে ফুলে গেছে, দুইটা পা যেন ইবাদতের কারণে লম্বা সময় দাঁড়িয়ে আছেন, এই কারণে যেন ফুলে গেছে। হযরত আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাদা, ইয়া রাসূলুল্লাহ এত বেশি কেন ইবাদত করতেছেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা ওয়া মা তাকদ্দামা ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর রাসূল, আপনি কেন এত ইবাদত করেন অথচ আপনার আগে পরের সমস্ত গুনাহ মাফ করা হয়েছে? আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, আল্লাহর পরে আপনার সম্মান, আপনি তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তারপর রাতে কেন এত ইবাদত করেন? আপনি তো এত সম্মানিত মানুষ, দুনিয়ার মধ্যে আপনার মতো আর কোনো মর্যাদাবান কোনো ব্যক্তি নাজিল হবে না, অবতীর্ণ হবে না, আসবে না। আল্লাহর পরে আপনার সম্মান, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা আপনি, এরপরও রাতে এত বেশি কেন ইবাদত করতেছেন যেন আপনার দুইটা পা ফুলে যাইতেছে?
নবীজি হযরত আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি এটা চাইবো না যে আমি আল্লাহর কাছে একজন কৃতজ্ঞ বান্দা হই? হে আয়েশা, আমি কি এটা চাইবো না? আমার কাছে কি এটা পছন্দনীয় হবে না যে আমি আল্লাহর কাছে একজন কৃতজ্ঞ বান্দা হয়ে যাই? আমি তো এই জন্য বেশি ইবাদত করি যেন আল্লাহর কাছে আমি সবচেয়ে বেশি একজন কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল হয়ে যাই।